জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত করেছে, তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। এই ছবির গানটির কথায় প্রসঙ্গে বলতেই হবে, যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন শান্তনু দা, শান্তনু মৈত্র। আমাকে প্রথমত আমরা তখন সারেগামাপা শুটিং করছিলাম, শুটিং করতে করতে হঠাৎ শান্তনু দা বললেন যে একটি গান গাইতে হবে তোকে, পথিকৃতের ছবি, কিন্তু এই আমি তো বম্বেতে চলে যাব, কলকাতায় তুই গানটা রেকর্ড করে দিস, করে আমাকে পাঠিয়ে দিস, আমরা জুম কলে কিংবা কোনোভাবে একটা কানেক্ট করে আমরা রেকর্ডিংটা করে নেব। তারপরে আমাকে সেদিন রাত্রেই, শুটিং চলছে তখন, আমাকে আবার ফোন করে বললো, না বুঝলি, কলকাতায় করবো না, তোকে বম্বে আসতে হবে, এটা সামনেই তোকে রেকর্ড করতে হবে, এটা অন্য রকমের গান, ঠিক যেরকম গান আমরা করে থাকি এটা সেরকম নয়, এটা সলিল চৌধুরী ঘরানার গান, এটা একটু আমরা সামনে বসে একসাথে করতে হবে। তো আমি বম্বে গেলাম সকালবেলায়, বোধহয় তার পরের সপ্তাহে সকালে গেছি, দুপুরে রেকর্ড করেছি, সন্ধ্যেবেলায় আবার বাড়ি চলে এসেছি, মানে একদম একদিনও থাকিনি, কিন্তু ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। সুব্রত বারিশওয়ালার কথা বলতে হবে, অসাধারণ লিখেছে, অসাধারণ লেখা। আমি চাইবো সুব্রত বারিশওয়ালা এবং শান্তনু দা দুজনের জন্য যদি একটা জোরে হাততালি আপনারা দেন, আমার খুব ভালো লাগবে এই গানটির জন্য। আমি জানি না, প্রাইমারিলি বোধহয় গানটার মধ্যে কোনো সোলো ভয়েসের জায়গা ছিল বলে আমার মনে হয় না, এটা আমি জানি না, আমি শান্তনুদাকে জিজ্ঞেস করিনি কোনোদিন, কিন্তু আমার মনে হয়েছিল, আর শান্তনুদার মনে হয়েছিল যে একটা এই কোরাস, এই যে দলবদ্ধভাবে যারা গাইছে তাদেরকে লিড করার একজন থাকা উচিত আর কি। সেই জন্য আমার কোরাসটা পুরোটা রেকর্ড ছিল, সুতরাং এটা আমি পুরো সিনটা দেখে, ছবির গল্পটা শুনে তারপর নামব মুক্তিযুদ্ধে মোরা জোট বেঁধে, তো আজি স্বাধীনতার জন্য শত ঝুঁকি নিতেও রাজি। একটা যদি হাততালি হয় তাহলে 1 2 3 4। বাধা আসলে আসবে, তো ছাড়ব না কেউ আশা, রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছে ইনকিলাবের ভাষা, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান, তোর কান্না মুছিয়ে মা রাখবো তোর ইমান। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ, তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। শুধুমাত্র স্বাধীনতার আগে না, স্বাধীনতার পরেও লড়াই করেছে, এবং অনন্ত সিংহর নামটা একটা মানে শুধু স্বাধীনতা সংগ্রামী না, একটা বিতর্ক, মানে একটা সময়, একটা ইতিহাস। তো সেই আমাদের প্রথম থেকে আমাদের প্ল্যানিং ছিল সেই বিতর্ক, সেই ইতিহাসটাকে আমরা পর্দায় কতটা ধরতে পারবো, কারণ এটা অডিয়েন্সের কাছে, দর্শক ছবিটা দেখে বলবে যে তিনি আসলে বিপ্লবী ছিলেন, না ডাকাত। বলার অপেক্ষা রাখে না যে এরকম একটা ইতিহাস সিদ্ধ একটি চরিত্র মাস্টারদা। আমার খুব রোমাঞ্চ হচ্ছে আজকে ওনারই পরিবারের লোকজনের সামনেই আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। কেউ বলে এমন একটি চরিত্র যাকে আমরা কোনো অভিধায় ধারণ করতে পারছি না। পরাধীন দেশে তিনি বিপ্লবী হিসেবে জেল খাটছেন, আবার স্বাধীন দেশে তিনি ডাকাত হিসেবে জেল খাটছেন, এরকম একটা কি বলবো, ডাইভার্স, মানে নানান রকম দিক নিয়ে একটা লোক যখন উপস্থিত হয় এবং সেই ছবিতে যখন একটা মাস্টারদার মতন চরিত্রে অভিনয় করার সুযোগ ঘটে, তখন এটা আমার কাছে খুব শ্লাঘার বিষয় হয়ে ওঠে। আপনারা বুঝতে পারবেন যে দেশপ্রেম কি, দেশপ্রেমের জন্য কতটা স্বার্থত্যাগ করেছিলেন আমাদের অগ্রজরা, যারা আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, এবং তাদের যে স্বপ্নের ভাবনা ছিল, সেই ভাবনা থেকে আমরা কি সত্যি বিচ্যুত হয়েছি, যে কারণে অনন্ত সিংহের মতন চরিত্রের আবার স্বাধীনতা পরবর্তী সময় যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। ফলে এইরকম একটা নানান রকম দিক নিয়ে যে ছবিটা তৈরি হয়েছে পথিকৃতের নির্দেশে, এবং সামগ্রিকভাবে সমস্ত কলাকুশলী এবং টেকনিশিয়ানস যারা আছেন, মানে আমার মেকআপ করেছেন সোমনাথদা, আমি দেখার পরে বুঝতে পারি যে কতটা সূক্ষ্ম হাতে, মানে বিশ্বকর্মার মতন আমাকে সাজিয়েছেন, এবং প্রত্যেকটা চরিত্রকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করে আর বলছি না, তারা নিজ নিজ গুণেই মহৎ হয়ে আছেন। কিন্তু এই ছবিটা আপনারা দেখবেন যে আমাদের ভারতবর্ষ কি ছিল, সেখান থেকে আমরা কোথায় এসে পৌঁছচ্ছি, বা এই জার্নিটা আমাদের কেমন ছিল, কি ছিল ত্যাগ বলতে, রাজনীতির জন্য ত্যাগ বলতে, আত্মত্যাগ বলতে কি বুঝি, সেটা আমরা এই ছবিতে দেখতে পাবো। আপনারা সবাই নিশ্চিতভাবে, আমি বিশ্বাস করি, হল ভরিয়ে দেবেন, হলে গিয়ে ছবিটা দেখবেন। জিতের অভিনয় আমি খুব কাছ থেকে দেখলাম, ওকে তো বলার অপেক্ষা না, আমাদের মেগাস্টার জিৎ, তার সঙ্গে প্রথম কাজ করছি। হয়তো
আমি ছবিতে একটু ঝাপসা থাকলেও তার বিবেকের মতন কাজ করবো এটুকুই বলতে পারি। ফলে এই দ্বৈত আমাদের এই কাজটা করার সুযোগ ঘটে। আমি জিজ নন্দী মুভিজের প্রদীপ নন্দী সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই দল বেঁধে হলে আসবেন, নিশ্চয়ই আসবেন তো? ধন্যবাদ। বিশেষ দিন এই কারণের জন্য যে আপনারা যে ইতিহাসের সাক্ষী হবেন, আপনারা সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এইখানেই শত শত বিপ্লবী, আপনাদের একটু এগিয়ে গেলে দেখবেন ওখানে ফাঁসির মঞ্চ আছে, সেখানে অক্লেশে অবলীলায় ফাঁসির মঞ্চে উঠে গেছেন। সুতরাং আপনাদের নতুন করে এই সশস্ত্র বিপ্লবীদের জীবন এটা দেখতে পাওয়া একটা সৌভাগ্য। আমার পাড়ার নাম হচ্ছে সূর্য সেন নগর, আমাদের ক্লাবের নাম সূর্য সেন স্পোর্টিং ক্লাব। তো দুবার সূর্য সেন মানে জন্মদিনে সূর্য সেনের আমাদের পাড়ায় গণেশ ঘোষ এসেছিলেন। এই বিপ্লবীদের মধ্যে একজন ছিলেন গণেশ ঘোষ। উনি পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং অনন্ত সিংহ রাজি হননি দাঁড়াতে। সাংঘাতিক একটা চরিত্র যাকে নিয়ে ছবি হয়েছে, আপনারা হল ভরিয়ে দেবেন। জিৎ একটা অসাধারণ অভিনেতা একজন, আমি জিতের সঙ্গে অনেকগুলো ছবি করেছি, সত্যি মেগাস্টার জিৎ, আর এই চরিত্রে অসাধারণ অভিনয় করবেন। আর যারা অন্যান্য দায়িত্বে ছিলেন, মানে কি বলবো, মেকআপ বা কস্টিউম বা আমাদের আর্ট ডিরেক্টর, এডিটর, প্রত্যেকে এখানে বসে আছেন, তারা সবাই অসাধারণ কাজ করেছেন। হল ভরিয়ে দিন 14ই আগস্ট। আই এম ভেরি লাকি যে এত ভালো একটা চরিত্রে আমার ইন্ট্রোডাকশন কাইন্ড অফ হচ্ছে। আর জিদ্দার সাথে কাজ করে আমি লাইক প্রচুর থ্যাঙ্কফুল নন্দী ফিল্ম ওয়ার্ক, নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্মস ওয়ার্ক। অ্যান্ড প্রচুর থ্যাঙ্কফুল, শুধু এটুকুই বলতে চাই। আর এটা আমার প্রথমবার জিদ্দার সাথে কাজ করে, প্রচুর ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ 14th অগস্টে গিয়ে তোমরা সবাই মুভি দেখো। আর থ্যাংক ইউ সো মাচ। একটা সিনেমা একটা টিম ওয়ার্ক আমি বিশ্বাস করি, এবং এই ছবিতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স একটি অতিথি শিল্পী হিসেবে একটি দৃশ্যে অভিনয় করেছি, কিন্তু আমি গর্বিত যে এরকম একটা বড় মাপের ছবির সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। দ্বিতীয়ত 6 বছর বাদে আমার স্ট্রাগলিং টাইমের বন্ধু জিতের সঙ্গে আবার পাঠ করতে পেরেছি। সবাই মিলে হলে গিয়ে সিনেমাটা দেখবেন। এবং আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকে সেই দিনটার কথা মনে পড়ছে, সাথী শুটিংয়ের সেই প্রথম দিন, যেখানে হিরো নবাগত, ক্যারেক্টার আর্টিস্ট আমিও নবাগত। আজকে সেই ফ্রেন্ডশিপ ডেতে আবার বন্ধুর একটা ছবি এত বছর বাদে রিলিজ করছে, এত দিন বাদে। সবাই পাশে থাকবেন বন্ধুরা, বাংলা সিনেমার সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত বেড়েছে, তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। আজ এই ঐতিহাসিক জেল মিউজিয়ামে এই সংলাপটা বলে কোথায় যেন মনে হচ্ছে এটা শুধু সংলাপ নয়, এটা ইতিহাসেরই প্রতিধ্বনি। সময় মানুষকে কখনো বিপ্লবী বলে, কখনো ডাকাত বলে। সময়ের ইতিহাসে লুকিয়ে থাকা অনেক কথা, যেটা আজও হয়তো আমাদের কাছে অনেকটাই রেলেভেন্ট। আজ আমরা এখানে আমাদের ট্রেলার মুক্তি দিচ্ছি, এবং এই সিনেমা এটা শুধুমাত্র গল্প, একটা মানুষের গল্প নয়, এটা শুধুমাত্র অনন্তলাল সিংহের গল্প নয়,
এই গল্পটা হচ্ছে একটা প্রশ্নের, সেই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াচ্ছি। আমাদের পুরো টিম অত্যন্ত সততার সাথে বিশ্বাস করে সেই প্রশ্নটা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে, যেটা 14ই অগস্ট সিনেমা মুক্তি পাবে। তারপরে আমরা অপেক্ষায় থাকব আপনাদের সকলের সেই প্রশ্নের উত্তরটা জানার জন্য, যে কে বিপ্লবী কে ডাকাত। আজও এই প্রশ্নের উত্তর মানুষ খুঁজে বেড়াচ্ছে। আজও এই সাবজেক্টটা রেলেভেন্ট মনে হয়েছিল বলেই আমরা সকলে মিলে এই সিনেমাটাকে, এই গল্পটাকে, এই প্রশ্নটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আই লাভ ইউ টু। অনেক অনেক ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি আমার টিমের কাস্ট ক্রু অনেকে এখানে বসে আছেন। ওকে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাবো বিলিভ করার জন্য এবং অনেস্টলি নিজের এফোর্ট দেওয়ার জন্য। আমাদের ডিরেক্টরস, রাইটার্স, টেকনিশিয়ান, কাস্ট ক্রু, প্রডিউসার্স, নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা সবাই যেইভাবে পেশেন্টলি ধৈর্য ধরে এই সিনেমার অপেক্ষায় আপনারা আছেন, ঠিক তেমনটাই আমরাও আছি সেই প্রতীক্ষায় যে আপনাদের সকলের সামনে এই সিনেমাটা কবে নিয়ে আসবো। আর বেশি দিন নয়, 14ই অগস্ট রিলিজ করছে। বাট তার আগে যেই কারণের জন্য এখানে আসা, যেই উদ্দেশ্য নিয়ে এখানে আসা, সেটা হচ্ছে ট্রেলার মুক্তি, ট্রেলার লঞ্চ। সবাই প্লিজ দেখুন। আমাদের সিনেমার সাথে যারা জুড়ে আছেন, যারা কাজ করছেন, সমস্ত শিল্পীদেরকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে। তাদেরকে কি একবার মঞ্চে পেতে পারি? আমি এই স্টেজটা তাদের সাথে শেয়ার করতে চাই আজকে। চন্দনদা, সবাই চলে এসো প্লিজ। সমীবাবু চলে এসো, সোমনাথ চলে এসো, সবাই চলে এসো। দেবোত্তমা, সিজলা, সঞ্চিতা, মলয়দা প্লিজ। শঙ্করদা, আচার্য, কাঞ্চনবাবু, হ্যালো। দেবপ্রিয়, হাই। লোকাদা, কি কাউ, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে। জামি, হ্যালো, কেমন আছো? হাই লোকাদা। হ্যাঁ, সবাই এসে গেছে। প্রতিকৃত কোথায়? আর আমাদের রাইটার বাবুরা কোথায়? সবাই যে সততার সাথে, যে নিষ্ঠার সাথে কাজ করেছেন, সেটা আমার মনে হয় সিনেমার পর্দায় রূপান্তরিত হয়েছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু আপাতত যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মধ্যে কাউকে, প্লিজ সেই প্রশ্নগুলো আপনি। কি খবর সুভাষবাবু, কেমন আছেন? গল্পটা হচ্ছে, এটা একটা প্রশ্ন মানুষের কাছে, সে বিপ্লবী না সে ডাকাত। এটার উত্তর খুঁজে বেড়াতে হবে, তাহলে খোঁজার জন্যই গল্পটা দেখতে হবে। যারা রাইটিং টিম, অরিত্র, অর্পণ, প্রতিকৃত, এরা যে সুন্দরভাবে গল্পটাকে তৈরি করেছেন, গল্পের মধ্যে চরিত্রটাকে তৈরি করেছে, সেই চরিত্রের মধ্যে 9খানা ডিফারেন্ট লুকের একটা স্কোপ ছিল, একটা অপরচুনিটি ছিল আমার জন্য। আর সেই অপরচুনিটিটাকে প্রথমে ফিজিক্যালি, অ্যাস্থেটিক্যালি ওটাকে রিচ আউট করেছে আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। এবং সোমনাথ কুণ্ডু না থাকলে এই ধরনের কাজটা অ্যাচিভ করা এই বাজারে, বাংলা বাজারে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ভেরি চ্যালেঞ্জিং। তো এরকম কয়েকজন শিল্পী আমরা আছে যাদেরকে পেয়েছি। আমি মজায় ভেবে নিন বা সিরিয়াসলি ভেবে নিন, অনেক কিছু তাদের ডেটের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছিল, তাদের ইম্পর্টেন্স এতটাই ছিল। সো প্রথমে অ্যাস্থেটিক্যালি লুকটাকে অ্যাচিভ করার জন্য সোমনাথ কুণ্ডু, তারপরে ওই যে স্ক্রিপ্টের মধ্যে যে ডিফারেন্ট ডেফিনেশন ক্যারেক্টারের মধ্যে দেওয়া স্কোপটা ছিল, যে অপরচুনিটিটা ছিল, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে 3 থেকে 3.5 মাস, 4 মাস আমি ওটার পেছনে খেটেছি, ভেবেছি, ভাবনা চিন্তা করেছি। অনেকটা প্রতিকৃতিকে জ্বালিয়েছি অনেকবার, যে প্রতিকৃতিটাকে এইভাবে ভাবছি। ও হয়তো বোরও হয়ে যেত, বাট আমি আমার কাজটা করে যেতাম। অ্যান্ড এরপর আমি কতটা সেটাকে স্কেচ আউট করতে পেরেছি, কতটা তাকে আমি ডিফাইন করতে পেরেছি এক একটা লুককে, সেটা তো 14 তারিখে যখন আপনারা দেখবেন তখন জানতে পারবেন। থ্যাংক ইউ। আপনারা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছেন, এবার নয় বাংলার সিংহকে দেখবেন। ওকে, It's a wonderful feeling, firstly,
and it's a privilege. Thank you so much. Pleasures thank all you so ours. much. all our pleasure. তো And আমাকে যে চরিত্রে ইমাজিন করতে পেরেছো, দ্য ডিরেক্টর, তুমি, বাকি যারা যারা ক্রিয়েটিভসে ছিল, আই থিঙ্ক দ্যাট ইমাজিনেশন ইজ এ প্রিভিলেজ। তো সেখান থেকে আমি জানি না কতটা আই কুড জাস্টিফাই, বাট আই ট্রাইড মাই বেস্ট। আর মিস শেফালি প্লে করতে পারবো কখনো ভাবিনি, যদিও বা ইটস জাস্ট আ ডান্স, বাট অনেকটা প্র্যাকটিস করেছি টু রিচ দেয়ার। আর হোপফুলি সবার খুব ভালো লাগবে। ক্রান্তি ফিরবে, ক্রান্তি। 14ই আগস্ট ক্রান্তি ফেরা উচিত। ওকে, সবাই যাবেন পরিবারের সাথে, সবাইকে নিয়ে। এটা সপরিবারে দেখার মতন ফিল্ম, এবং ইতিহাসের একজন আনসাং হিরো, যার গল্প আমাদের মনে হয়েছিল মানুষের সামনে তুলে ধরাটা দরকার আছে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মানুষটার জীবনটা অনেকের কাছে আজকের দিনেও মনে হবে যে হ্যাঁ, খুবই ইন্সপিরেশনাল একটা জীবন। সবাই যাবেন 14 তারিখে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমাদেরকে সকলকে আশীর্বাদ করবেন যেন আমরা সাফল্য পাই। থ্যাংক ইউ ভেরি মাচ।